অন্ডায় চাইতাছে ওরে টুকরা টুকরা কইরা কাইটা এই বিলের পানিতে ভাসায় দিই। কি করছো কি করছো? মহেশ মহেশ আমার সার কইতাছি। বড় ভাই রাস্তাঘাটে ক্যান্সেল করো না তো, আগে বাড়ি চলো তারপর দেখা যাইব। বাড়িতে নেওয়ার আগে ওরে কতক্ষণ তুলাধুনা কইরা নেই। আমাকে বাড়ির মান ইজ্জত সবকিছু নষ্ট করে ফেলেছে। কুলাঙ্গার অপদার্থ একটা। এই বড় ভাই, এই তুমি রাস্তাঘাটে গেলে কি শুরু করলা? রহির, তোর পায়েতে জুতা স্যান্ডেল খুললে ওরে কতক্ষণ বাইরে থাক, আমার তোর সহ্য হইতাছে না। বড় ভাই, বেচারের এমনিতে কি অবস্থা, তার মধ্যে তুমি কি আবল তাবল কইতাছো? বড় ভাই খবরদার, আর এই ধরনের কথা কইছো বুঝি? সোহাগ আমাকে সোনার টুকরা ছেলে, ব্রাইট স্টুডেন্ট। সোহাগ চল বাবা, বাড়ি চল। তগো আজকারা পাই এই তো ওই আজকে উৎসন্নে গেছে। হ্যাঁ, ওরে যা কিচ্ছু হইব না। অল লিগা দফাদারের কাছে আমরা সবাই অপমানিত হয়েছি। আব্বা, আমারে তোমরা মাফ করে দিও। আমার লিগে তোমরা অনেক ছোট হইছো, অনেক অপমান হইছো। আব্বা, মেস কাকা, ছোট কাকা, আমি সরি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দিও। আরে আমার পাগলা বাবাটা কয় কি শুনছো? হাই বাবা, ওকে আয়, চল হয়েছে, বাড়ি চল। লতা, লতা, এই জুলেখা বেগম, লতা, কান খুলে একটা কথা শুনে রাখ। আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ, এমনকি বাড়ির বাইরে বন্ধ যাওয়া বন্ধ। আর জুলেখা বেগম, ওর বিয়া না হওয়া পর্যন্ত এই বাড়ির 30 সীমানার বাইরেও যেতে পারবে না। কথাটা মনে থাকে যেন। ওর সাথে আপনি রাগারাগি করতেছেন কেন? ও তো অস্বীকার গেছে যে সোহাগের সাথে কোনো সম্পর্ক নাই। জুলেখা বেগম, আমারই এত কিছু শিখাইতে এসো না। আমি সব কিছু বুঝি, বোঝার মতো যথেষ্ট বয়স আমার হইছে। আজ তোমার এই মেয়ের কারণে ওই গ্যাঞ্জামিয়া ফ্যামিলির সামনে আমার নাক কাটা গেছে। আব্বা, এর জন্য আমি না, আপনার বাড়াবাড়ি দায়ী। শুনছ? তোমার বেয়াদব মায়ের কথা শুনছ? এই তোমার আশকারা পেয়ে পেয়ে মাইয়া আমার এই পর্যন্ত আসছে। লতা চুপ কর, তুই আর একটা কথাও বলবি না। আপনি যান, আমি ওরে বুঝাইতেছি। কথাটা মনে থাকে যেন, দ্বিতীয়বার আমি এই বিষয়ে কথা বলবো না। বেকার মহিলা। মারে, তুই সোহাগরে ভুলে যা মা। আর কয়েকটা দিন তো বাড়িতে থাক, তোর আব্বার মাথা ঠান্ডা হোক, সব ঠিক হয়ে যাবে মা। দেখো তো ওই মানুষটা কেমন। বড় বাচ্চা বাচ্চা গেছি, দফাদার তো মানুষ ভালো না। সোহাগ রে কয়দিন বাড়ি থেকে বাইরে দিন। বড় ভাবি, সোহাগ আমাকে ভাইস্তা, এই গ্রামে বুক ফুলে হাঁটবো, দেখি আরে কে কি করে। আমাকে পোলার গায়ে হাত দাও মানে আমাকে গায়ে হাত দাও। ঠিকই কইছো, সোহাগ যদি এখন ঘরে বইয়া থাকে ওরা ভাববো যে আমরা ভয় পাইছি। নেন সবাই মুড়ি খান। এই আমার এটা বুঝতে দাও। আম্মা আহেন, আহেন বলো। আমার শুনছেন, ওই দফাদার কত বড় সাহস! ওরা আমাকে সোহাগরে ওকে বাড়িতে নিয়ে আটকায় রাখছিল। হ বাবা, আমি সব শুনছি। তোমরা সব বাইরা মিল্লা যাইয়া আমার নাতিডারে ছুটাই আনছো এই বাড়ির থেকে। ও আম্মা, আমি তো শুই না, আমার মাথায় আগুন ধরে গেছিল গা। আমাকে ভুল হয়ে গেছে, এইভাবে চলে আসাটা উচিত হয় নাই। অগরে করে উত্তম গাতন দিয়ে আসা উচিত ছিল, তার উচিত শিক্ষাইত। রহির, আগুনের মধ্যে আর ঘি ঢালিস না। এই ঘটনা যে পর্যন্ত গেছে এনি শেষ। এটা নিয়ে আমরা আর কোনো বাড়াবাড়ি করতে চাই না। কাহিনী এনি শেষ। ছোট মিয়া, মাইঝা মিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে আমার পোলার যে কি হইতো। বড় ভাবি, ধন্যবাদের কিছু নাই। সোহাগ খালি তোমার একলার পোলা না, সোহাগ আমাকে সবাই পোলা। মাইজা বাবু কিন্তু ঠিকই কইছে। আজ আমার বড়ই আনন্দ লাগতেছে, খুব খুশি লাগতেছে। রোজ রোজ জবরা জাতি শুনতে শুনতে একেরে ক্লান্ত হয়ে গেছি গা। আজকে দেখো পরিবারের সবাই
কেমন সুন্দর বৈশা গল্প গুজব করতেছো, আলাপ করতেছো। একজনের বিপদে সবাই মিল্লা ঝাঁপাইয়া পড়তেছো। বড়ই সুন্দর দৃশ্য। এমন কইরা সারা জীবন যদি তোমরা এক লগে সবাই মিলামিশা থাকো, বাইরা বাইরা একসঙ্গে থাকো, তাহলে দুনিয়ার কেউ তোমাকে কোনো ক্ষতি করতে পারবো না। এ আমি কইয়া দিলাম। আপনি আমার লেগে দোয়া করেন, নেন মুনি খাও। হ্যাঁ বাজান, আমি তোমাগুলিকে সবসময় দোয়া করি। সোহাগ ভাই,